ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সঙ্গে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। নির্দলের প্রতীকে জয়ী নিশীথ অনুগামী 4 পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। গাড়ি থেকে শব্দদূষক এয়ার হর্ন খোলার অভিযানে নামল পুলিশ। শনিবার পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো এক ছাত্রী। আসছি বিস্তারিত খবরে। বহিষ্কৃত যুব নেতা নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগদানের পরে তার অনুগামী 4 জন নির্দল পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একজন সদস্য তৃণমূলে যোগদান করেন। শনিবার দিনহাটার কৃষি মেলা এলাকায় দলের ব্লক কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিন ব্লকের বড় আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের শাহিদ হোসেন, জাহানারা বিবি, আকলিমা বিবি ও এনামুল হক এই 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নূরবানু খাতুন তৃণমূলে যোগ দেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের দিনহাটা 1 ব্লক সভাপতি নূর আলম হোসেন। তিনি বলেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে এই নির্দলরা জয়ী হয়। মাসখানেক আগেও এরা তৃণমূলে যোগদানের জন্য আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এদের তৃণমূলে অন্তর্ভুক্তির জন্য ব্লক নেতৃত্বকে নির্দেশ দেন। রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে এদিন তাদের দলে নেওয়া হয় বলেও ব্লক সভাপতি নূর আলম হোসেন জানান। আজকে দিনহাটা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আটিয়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 4 জন পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য তথা আমাদের দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষা নূরবানু খাতুন সহ 4 জন যে পঞ্চায়েত সদস্য আছেন তাদেরকে আজকে দলে অন্তর্ভুক্ত করা হলো জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নির্দেশক্রমে। এবং তার নির্দেশ অনুযায়ী এই 4 জন পঞ্চায়েত আজ থেকে আটিয়াবাড়ি অঞ্চল যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে যারা প্রধান আছেন আমাদের আটিয়াবাড়ি 1 নম্বর অঞ্চলে, তার সঙ্গে সলা পরামর্শ করে এলাকার মানুষের উন্নয়ন সংগঠিত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবে। এই কর্মসূচি তাদের অর্পণ। ইসিসিএন খবর, দিনহাটা। বিশেষ অভিযান চালিয়ে সরকারি বেসরকারি গাড়িতে বেআইনিভাবে লাগানো এয়ার হর্ন খুলল পুলিশ। শনিবার দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে দিনহাটা শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে প্রায় 25টি গাড়ি থেকে এয়ার হর্ন খোলা হয়। এদিন সরকারি বেসরকারি গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি থেকে পুলিশ এয়ার হর্ন খুলে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের নির্দেশ দিয়েছে কোনো প্রকার গাড়িতে লাগানো যাবে না এয়ার হর্ন। সরকারের নির্দেশ অনুযায়ী এই অভিযান বলে সূত্রে জানা গেছে। সরকারের নির্দেশের পরও কিভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মতো একটি সরকারি সংস্থার গাড়িতে লাগানো রয়েছে এয়ার হর্ন, তবে কি রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন রুটের গাড়িতে এয়ার হর্ন লাগিয়ে যাতায়াত করছে সরকারি ও বেসরকারি বাসগুলি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আগামীতে এই অভিযান চলবে বলে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস জানান। ইসিসিএন খবর, দিনহাটা। পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী। পরীক্ষা চলাকালীন শনিবার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস ও দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের প্রচেষ্টায় দ্রুত ওই ছাত্রীকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই ছাত্রীর নাম হিমানী মণ্ডল বলে জানা গেছে। পুটিমানি হাই স্কুল ছিল তার পরীক্ষা কেন্দ্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, এদিন পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল ওই ছাত্রীর। পরীক্ষা শেষের 8 ঘন্টা আগে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর হাসপাতালে বসেই সে পরীক্ষা দেয় বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কমিটির সদস্য নবিউল ইসলাম জানান। এদিকে স্কুল সূত্রে জানা গেছে, দিনহাটার ভেটাকুড়ি লাল বাহাদুর শাস্ত্রী হাই স্কুলের ছাত্রী সে। তো আমরা যখন আমাদের এখানে খবর আসলো, তো
যে কুটিমুড়িতে একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে। আমরা তৎক্ষণাৎ ওখানে গেলাম, গিয়ে দেখলাম একটা মেয়ে সেন্সলেসের মতো। পরবর্তীকালে জানতে পারলাম ওর নাম হিমানি মণ্ডল। তো ওকে যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর মেয়েটা বললো যে প্রাথমিক ট্রিটমেন্টের পরে ও পরীক্ষা দিয়ে ইচ্ছুক। তো আমরা সেটা ব্যবস্থা করলাম। ও এখন যথারীতি সুস্থ আছে, পরীক্ষা দেওয়ার মতো অবস্থায়। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। দেখে থাকুন ইসিসিএন খবর। অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোচবিহারে। শনিবার দুপুরে কোচবিহার ল্যান্সটাউন হল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার সূচনা হয়। এদিনের এই অঙ্কন প্রতিযোগিতার সূচনাকালে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সুচিস্মিতা দেব শর্মা, জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ ভট্টাচার্য, সদর মহকুমা শাসক সঞ্জয় পাল সহ আরো অনেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা গেছে, শিশু বিভাগ থেকে শুরু করে সর্বসাধারণ বিভাগ মিলিয়ে 500-রও বেশি প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে। সেখানে অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, উদ্যোগে এখানে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে ক্লাস 1 থেকে শুরু করে বড়রা পর্যন্ত সকলেই মোট 3টে গ্রুপে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এটা আমাদের যে উত্তরবঙ্গ উৎসব হয়েছিল তারই অংশ। এটা বাকি ছিল, এটা আজকে এখানে হচ্ছে। এখানে ক্লাস 1 থেকে 4-এর বাচ্চারা যেমন খুশি তেমন আঁকো সেইভাবে আঁকছে। 4 থেকে 8-এর বাচ্চারা পরিবেশ বিষয়ে আঁকছে। আর তারপরে যারা আরও বড় তারা তোমার চোখে কোচবিহার এই থিমের ওপর আঁকছে। খুব সুন্দরভাবে সুচারুরূপে এই অঙ্কন প্রতিযোগিতা চলছে। 1 ঘন্টা টোটাল আঁকার সময়। তারপর আঁকার মান বিচার করে পুরস্কার দেওয়া হয়। ইসিসিএন খবর দিনহাটা। এমএলএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের 17তম ম্যাচে শনিবারের খেলায় জয়ী হল ইয়ং ওয়ারিয়র। দিনহাটা সংহতি ময়দানের টুর্নামেন্টে দিনের খেলায় ইয়ং ওয়ারিয়র দল ভেটাগুড়ি প্লেয়ার্স একাদশকে পরাজিত করে। এদিন টসে জিতে ইয়ং ওয়ারিয়র দল প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 172 রান তোলে। দলের হয়ে পল্লব ঘোষ সর্বোচ্চ 53 বলে 64 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভেটাগুড়ি প্লেয়ার্স একাদশ 20 ওভারে 8 উইকেট হারিয়ে 97 রান করে। দলের হয়ে জয় চাকি 16 বলে 22 রান করে। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয় বিজয়ী দলের পল্লব ঘোষ। এদিনের খেলাকে ঘিরে সংহতি ময়দানে ক্রিকেট প্রেমীদের উৎসাহ ছিল যথেষ্ট। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।